নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাবান্না আপনাদের স্বাগত। আজকে বানাচ্ছি লায়ন টেকারের আম টক। প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু অল্প গরম হবে, তেলটা একটু গরম হবে, তার মধ্যে একটু হলুদ। আমি মাছের মধ্যে হলুদ নুন খুব একটা মাখাই না, হলুদ নুন তেলের মধ্যে দিয়ে দিই, তাতে আমার মাছটা ভাজতে বেশি সুবিধা মনে হয়। এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছটা ছিল লায়ন টেকার মাছ দিয়েই আম টকটা বেশি ভালো হয়। অন্য মাছ দিয়েও খেতে পারেন আপনারা, সেটা কোনো অসুবিধা নেই। মাছগুলো একটু উল্টে পাল্টে নেব, হালকা বাদামি করে করে তুলে নেব। হালকা বাদামি হবে মাছগুলো। একটা মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দেবো, দিয়ে বেটে নেব একটু। আপনারা যতটা মাছ বানাবেন ততটাই পেঁয়াজ, রসুন, আদা, আর চেষ্টা করবেন লঙ্কা কটা দিয়ে দেবেন কাঁচা। ভালো করে বাটা হয়ে গেল, খুব মিহি করে বাটার দরকার নেই, মোটামুটি বাটবেন। মাছগুলো তুলে নিলাম একে একে, সব মাছ ভাজা হয়ে গেছে। তুলে নিলাম মাছগুলোকে, এরকম বাদামি বাদামি ভাজবেন। অনেকে আবার একটু কাঁচা কাঁচাও খায়, সেটা না, আমি যেরকম খাই সেটা আমি মোটামুটি ভেজেছি। কড়াইতে এবার আমগুলোকেও মাছের মতন ভেজে নিতে হবে, ওই তেলের মধ্যে আমগুলোকে ভেজে নিতে হবে হলুদ আর একটু নুন দিয়ে। আমগুলো ভেজে নিয়ে তুলে রাখতে হবে। একটু হালকা করে মিশিয়ে নিলাম হলুদ নুনটা আমের মধ্যে। যেরকম করে মাছ ভাজে ওরকম করেই ভাজতে হবে আমগুলোকে। আমগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা হালকা হালকা একটু পুরো পুরো হয়ে আসবে, তার মধ্যে পেঁয়াজ বাটা যেগুলো মিক্সিতে বেটেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে দিলাম, লঙ্কা সব দিয়ে দিলাম। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, খালি একটু জোগাড়ের দেরি। ভালো করে মিশিয়ে নেবো। তারপরে একটু সর্ষে আর একটু পোস্ত নিয়ে নেব মিক্সিতে। অল্প একটু জল দিয়ে দেব, অল্প জল দিয়ে মুড়ে রেখে দেবো। বাটা রেডি। কাঁচা লঙ্কা কিছু মাছের ঝালের মধ্যে দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। সাদাও বানাতে পারেন আপনারা, হলুদ নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতে নুন দিয়ে দিলাম একটু। এই টাইমে গ্যাসটা একটু আস্তে দিয়ে রাখবেন। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসটা আস্তে না দিলে কড়াইতে মশলাটা ধরে যায়। এবার হাইতে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তাতে অল্প একটু জল দেবেন। কড়াইতে মশলাটা ধরছিল বলে দিয়েছি, নাও দিতে পারেন আপনারা, সেটা কোনো অসুবিধা নেই। রান্নাটা করে কোনো দিন খাবেন, খুবই ভালো লাগবে। আচ্ছা, সর্ষে পোস্ত বাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঘেটে নিয়ে এতে ঢেলে দিলাম। সর্ষে পোস্ত বাটা কোনো দিন কষার দরকার নেই, কেন কষতে গেলেই সর্ষে তেতো হয়ে যাবে। একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে জল দিয়ে দিলাম। আমগুলো এক একে দিয়ে দেব। মাছগুলো সব কটে দিয়ে দেবো ঝোলের মধ্যে। যারা মাছ খেতে ভালোবাসে না তাদেরও ভালো লাগবে আশা করছি, দুর্দান্ত খেতে হয়। ভালো করে একটু ফুটবে, এই আমের ফ্লেভারটা আর আমের টক 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 ব্যাপারটা মাছের মধ্যে চলে আসবে। রেডি রান্না। আপনারা করে খাবেন আর জানাবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আর কি রান্না দেখার ইচ্ছা হচ্ছে বা কিছু আমাকে জানাতেই পারেন। ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব তো করেই দেবেন। টাটা।